সামাল সালের হিসাব নাই, ঘরের হিসাব নাই, কোন জিনিসের হিসাব নাই। একটা পলিথিন আলো দেয়নি তৃণমূল বিজেপি, আগে বিজেপির লোক দেখলে দেয়নি। দুর্নীতির অভিযোগ, ক্ষোভের বিস্ফোরণ। পঞ্চায়েতের সেক্রেটারি লক্ষ্য করে ডিম নিক্ষেপ ঝাড়গ্রামে। পরপর দুদিন জনপ্রতিনিধি ও প্রশাসনিক কর্তাদের বিরুদ্ধে বিক্ষোভের সরব সাধারণ মানুষ। আমাদের অভিযোগ, এই সভ্য জাতি তাদের বাড়ি আসছিল, একটা বাড়িতেও বানায়, ফুটবল খেলার মাঠ করে দিয়েছে। 2 নম্বর একটা সরকারি হল করছে, সেই হরকারি হলে নিচটা মেজা হয়নি, কিছু হয়নি, সেই ঘরটা রং হয়ে গেল, টাকাগুলো এলো কিভাবে হলো আমরা থেকে জানতে। আমাদের প্রধানের উপরে অভিযোগ আছে এবং সেক্রেটারির উপরে অভিযোগ আছে। আমরা অনেকবার বলতে আসছি, সেক্রেটারিও মাথায় নেয়নি, প্রধানও আমরাকে কুকুরের মতো করে তাড়িয়ে দিচ্ছে। আমরা চাইছি যাতে হলটা ভালোভাবে হয়। মানুষ বিক্ষোভ দেখাতে যে কোনো জিনিসটা ক্ষোভ আছে যে আমাদের এই কলগুলা সরকারি প্রকল্প, আমাদের প্রধানমন্ত্রী যেটা জলের প্রকল্প করেছে, সেই জলগুলা যে পাচ্ছে মানুষ, জলগুলা বছরের পর তুলে নিয়ে আসছে, সারানো হয়নি কেন আমরা থেকে জানতে এসেছিলাম। তখন প্রধান কোনো স্টেটমেন্ট দেয়নি এবং সভাপতিও কোনো স্টেটমেন্ট নেই। তদন্ত করুন কত কোটি টাকার সঙ্গে যাবো আপনাদের, ওই গ্রামে যান যে কলগুলা কেনে এখনো অবধি বাড়িতে রয়েছে, পঞ্চায়েত অফিসে আছে, কেন সারি করে লাগানো হয়নি। দুর্নীতি অনিয়মের অভিযোগকে কেন্দ্র করে ঝাড়গ্রাম জেলার ক্রমশ বাড়ছে জনরোষ। বিভিন্ন এলাকায় প্রশাসন ও জনপ্রতিনিধিদের বিরুদ্ধে বিক্ষোভের ঘটনা সামনে আসছে। ঝাড়গ্রাম পৌরসভার তৃণমূল কাউন্সিলরদের উপর ডিম নিক্ষেপের ঘটনা রেশ টানতে না টানতেই ফের একই ধরনের ঘটনার সাক্ষী থাকল জেলা। শুক্রবার ঝাড়গ্রাম বিধানসভা দুহিজুড়ি গ্রাম পঞ্চায়েত অফিসের সেক্রেটারি মদন মোহন মুদিকে ঘিরে বিক্ষোভে ফেটে পড়েন স্থানীয় বাসিন্দারা। নিয়োগের দুর্নীতি, টেন্ডার প্রক্রিয়ার অনিয়ম, আবাস যোজনার বাড়ি তৈরির টাকা বণ্টিতে দুর্নীতি সহ একাধিক অভিযোগ তুলে সরব হলেন এলাকাবাসী। দুর্নীতির অভিযোগ, দেখুন আমি কোনো স্টেটমেন্ট দেবো না, তবে যেগুলো বলছি যা ডাটা চাইছে আমি সব টাকা দিব, ঠিক আছে? কিন্তু মানুষ তো অভিযোগ করছে না, কোনো টাকা ফেরত দেওয়ার কোনো গল্প নেই। আমরা টাকা নিয়ে নিই, দুর্নীতির সঙ্গে যুক্ত নেই, আমরা কোনো স্টেটমেন্ট দিতে চাচ্ছি না, ঠিক আছে? কিন্তু আপনার বিরুদ্ধে অভিযোগ আপনি এই টাকা নয়ছয় করেছেন। কোনো টাকা আমি নয়ছয় করিনি। কেন টাকা আমি নয়ছয় করতে যাবো? কমিউনিটি হলে ফাইল আমাদের কাছে আছে, আপনারা চাইলে দিতে পারেন। আমি কোনো স্টেটমেন্ট দিতে চাইছি না। কমিউনিটি হলে টাকাটি কি তোলা হয়ে গেছে? কমিউনিটি হলে টাকা সম্পর্কে আমাদের এনএস বলতে পারবে, ঠিক আছে? আপনি কি পদে আছেন? আমি সেক্রেটারি পদে আছি। আপনি তো জানতে পারবেন না। আমি বলতে পারবো টোটাল, আপনারা চাইলে স্যারের সঙ্গে কথা বলে আপনি দায়িত্বে রয়েছেন, আমি চাইলে পরে ভাউচার দিয়ে দিতে পারবো, ঠিক আছে? আপনি দায়িত্বে রয়েছেন তো, টাকা তো তোলা হয়েছে, টাকা তোলা হয়েছে তো, কমিটি হলে টাকা তোলা হয়েছে, যে কাজ হয়েছে সেই বিল অনুযায়ী টাকা তোলা হয়েছে, টাকা তোলা সেক্ষেত্রে কাজ কমপ্লিট হয়নি, আপনি বিলের টাকা ছাড়লেন কি করে? যেটুকু কাজ হয়েছে সেটুকু টাকাটা বিল ছাড়া হয়েছে, ঠিক আছে? ছাড়লেন কি করে? কাজ কমপ্লিট হয়নি, একটা মানুষের জন্য করা হচ্ছে, জনমানুষের জন্য করা হচ্ছে, এখানে সেই মানুষগুলো ওই পরিষেবা পাবে না। সত্ত্বেও আপনি বলছি আমাদের সরকারি কর্মচারী স্টেটমেন্ট দেওয়ার ক্ষেত্রে গভর্নমেন্ট নিষেধ করেছে, আমি বারবার বলছি আমরা কোনো স্টেটমেন্ট দেবো না। সকালে এই পঞ্চায়েত অফিসের খোলার সঙ্গে সঙ্গে বিপুল সংখ্যক স্থানীয় বাসিন্দা, বিশেষ করে মহিলারা সেখানে জড়ো হন। অভিযোগের জবাব দাবি করে শুরু হয় বিক্ষোভ। বিক্ষোভকারীদের অভিযোগ, এলাকার বিভিন্ন সরকারি প্রকল্পের কাজ বাস্তবে সম্পূর্ণ না হলেও সেই কাজের নামে সরকারি অর্থ তোলা হয়েছে। দীর্ঘদিন ধরে অভিযোগ জানিয়েও কোনো সুরাহা না হওয়ায় ক্ষোভে ফেটে পড়েন তারা। অভিযোগ, এই এক পর্যায়ে বিক্ষোভকারীরা পঞ্চায়েতের সেক্রেটারি মদন মোহন মুদিকে অফিস থেকে বাইরে নিয়ে আসেন এবং তাকে লক্ষ্য করে ডিম নিক্ষেপ করেন। इंदिरा प्रकाश चुरी হয়েছে 5000 টাকায় বলছে হিসাব
চর্চা হোক। সিবিআই তদন্ত দরকার, সিবিআই তদন্ত দরকার আমাদের। সিবিআই তদন্ত দরকার, সিবিআই তদন্ত। শেখ নাসিরউদ্দিন জলের কাছে যাবে, শেখ নাসিরউদ্দিন। ভেঙ্গাপুরটা জিতে গেছে। আই 15 বছর মারি প্রশাসন ফাঁক করে দিছে। আই 15 বছর মারি খাইছে। আই 15 বছর মারি খাইছে। যারা প্রাপ্য ন্যায্য প্রাপ্য সব্বররা তারা পায়নি ঘর, আর তৃণমূলের লোক 4টা-5টা করে ঘর পেয়েছে এক এক লোক। এটা কি ধরনের? ওরা কি সব বুথে জিতেছিল? আমাদের কি জিতে নেই? আমাদের যে দইজুড়ি 4 নম্বর অঞ্চলের উপরে ছটা জিতেছিলাম আমরা, তাহলে আমাদের কেন হয়নি? আপনারা বঞ্চিত। হ্যাঁ, আমরা বঞ্চিত। আমাদেরকে অফিসে গেলে গজ্জই করেন। আচ্ছা, না। আজকে পঞ্চায়েতে কেন মানুষ বিক্ষোভ দেখাচ্ছে? কেন দেখাবে নি? সাম্মাল সালের হিসাব নাই, ঘরের হিসাব নাই, কোনো জিনিসের হিসাব নাই। একটা পলিথিন আলো দেয়নি তৃণমূল বিজেপি। আগে বিজেপির লোক দেখলে দেয়নি, আর 100 দিনেরও পয়সা। মানে আপনারা বিজেপি করার জন্য? হ্যাঁ, আমরা বিজেপি করি। আমরা বিজেপি 11 সাল থেকে করে আসছি বলি আজ আমাদের এই দশা। বিন্দপুর থানার পুলিশ ও চালায় পঞ্চায়েতটা। বিন্দপুর থানার বড় বাবু চালায় এই পঞ্চায়েত অফিসটা। কি নাম আপনার? ঝন্না দাস। ঘটনাকে কেন্দ্র করে পঞ্চায়েত চত্বরে ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে। এদিন বিক্ষোভে সামিল মহিলারা প্রশাসনের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন। তাদের দাবি, একাধিকবার অভিযোগ জানানো হলেও প্রশাসনের তরফে কোনো রকম কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হয়নি। ঘটনার জেরে এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। প্রশাসনের পক্ষ থেকে এখনো পর্যন্ত এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। ফাইল দেখলে বলতে পারবো না। 1 নম্বর হচ্ছে যে এর আগে যা যা কাজ হয়েছে, গ্রাম পঞ্চায়েতে যা কাজ হয়েছে সেটা অনলাইনে আছে, সবাই দেখতে পাবে যে কি খরচ হয়েছে, কাকে খরচ হয়েছে, বা ওখানে সাইনবোর্ড দিয়েই কাজগুলো হয়। এরপরে যে কাজগুলো ওনারা বলছেন সেই কাজগুলো আমাদের গ্রাম পঞ্চায়েত থেকে হয়, তাই আমাদের নলেজে নেই। অভিযোগ যেগুলো এবার যদি জেলা পরিষদ থেকে কিছু কাজ হয়ে থাকে সেগুলো আমাদের গ্রাম পঞ্চায়েতে না জানিয়ে ব্লক বা ওনারাই বলতে পারে, মানে ওনাদের দপ্তর থেকে হয়েছে ওনারাই বলতে পারে। গ্রামের যে মানুষরা অভিযোগগুলো করছে, যে অভিযোগগুলো এখানে বিক্ষোভ দেখাচ্ছে, সেই অভিযোগগুলো তো সঠিক। সেটা সঠিক না মানে ভুল, আমি তো না দেখে কোনো তথ্য না দেখে তো বলতে পারবো না। তথ্য না দেখে কি আর বলতে পারবো? তথ্য দেখলেই একমাত্র বলতে পারবো যে এটা কি হয়েছে না। রাজেশ স্যার, নির্মাণ হয়ে গেছে। আপনারা দেখছেন এই বেলা বাংলা, শিরোনামে সবার আগে।